হ্যালো গাইস, গুড মর্নিং। শোনো মা, মর্নিং বলে দাও। তুমি সবাই ঘুম থেকে উঠলে? তোমাকে আমার ঘুম হচ্ছে রাতে? বলো। ভালো মুখটা দেখি। ওলে বাবালে দেখি, মানে তোমার তো শর্ট ভিডিওতে অনেক ভিউ আছে, তোমার ভালো লাগে? হুম, দেখি 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 মুখটা দেখি, দেখি দেখি দেখি। এই কাতু কুতু 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 কাতু কুতু 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 কাতু কুতু 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 কুতু। ভিডিও করবি না তো? কি রে, 300 গ্রামে ভিডিও করবি না তো? মানু, এ মানু, ভিডিও করবি না তো? কেন? ভিডিও করলে কি হবে? সবাই তোকে কত দেখে, কত ভিউ হয়, কত লাইক করে, দেখবি না? করবি না? আবার দেখ তাহলে কি করবি এখন? ফোন দিবি, তাহলে পড়তে বস। খাতা আনিস তো কি হয়েছে? মুখে মুখে পড়, মুখে মুখে পড়, পড়। মানু, চলো না তোমাদের ভিডিও করে দিই ইনস্টাগ্রামে, রিল ভিডিও করে দিই। করতে হবে না, যাও টাটা করে দাও এদিকে তাকিয়ে। এই শুয়ে আছিস কেন? বিছানাটা গোছা না। কই রে, বিছানাটা গোছা, শুয়ে আছিস কেন? গোছা বিছানা, গোছা। নে নে বিছানা গোছা। কই রে, বিছানা গোছা, বিছানা গোছা, তাড়াতাড়ি গোছা বিছানাগুলো। নাও, এই বালিশের ওপরে রাখো। ও, রাখ, এই বালিশের ওপরে রাখ। বেশি খেতে দেওয়া হয়েছে, রেখে দিয়ে আসো। সোনা মা, তুমি কি খাচ্ছ? ও মাম্মা, ভালো লাগছে না খেতে? খেতে ভালো লাগছে না? তোর ছাতু খেতে ভালো লাগছে না? তোর কি খেতে ভালো লাগছে এখন? কি বলতে নি? চিংড়ি মাছ, কাঁকড়া, মাংস, মাছ কোনটা? চিংড়ি মাছ ভেজে দেবো। হ্যাঁ, শুধু খাবে না ভাতের সঙ্গে খাবে? শুধু শুধু খাবে? আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি সারাদিন ব্লগ করবে তো? চিংড়ি মাছ ভেজে দিলে করবে তো? কথা দাও, এরকম করো, ডান করো। ডান তো? ডান ডান ডান। ছাদে গেছে তো গেছে, ছাদ থেকে আসার নাম নেই। আমার ফোনটা নিয়ে চলে গেছে, আমি ব্লগ করতে পারছি না। শোনো মা, এনজয়। তুই লিফটে যাবে, আর আমি চলে যাচ্ছি, তুই থাক। পড়ে গেলে কিন্তু আমি জানি না। আমার কত রান্না হয়ে গেল, আমি একটা ব্লগ করতে পারলাম না, বিরক্তকর লাগে যেন। এখানে আমার কাশন, দাঁড়াও, এখানে আমার পাট শাক ভালো, এবার পাট শাকটা ধরে গেছে না, ধরে নিয়েছিলাম। মানে আরো এটা আরো, হ্যাঁ। আর এখানে ওই যে আমার কাসুন্দি পোড়া মাছের ঝাল, খাবার সময় দেখাবো। কি বলছিস? কি দেবো? ঠান্ডা আর গরম জল মিশিয়ে দেবো? তুই এখানে থাকবি, যাবি না ওখান থেকে? ঘরে চ, তো নাম নামো মা, এরা এত বন্ধুরা বসে থাকতে নিয়েছো না মা। এক্ষুনি এক্ষুনি চল। এই তো আমার জুতো গুলো, জুতো গুলো
মানু একটা কথা বলবো, একটা কথা বলবো, ওই মাকে বল এসিটা চালাবো বল ওই মাকে গিয়ে, আমি ব্লগ করবো। হ্যাঁ খাই দিচ্ছি না, দাঁড়াও একটা কাজ করতে যাচ্ছি, দাঁড়া নাম। দূর বাবা এখন জল খাওয়াতে হবে, বললাম দরকারি কাজ করতে যাচ্ছি না। খাবে রে, আরো দে না রে, নাম নাম মানু নাম গিয়ে বল। ও আসো তাড়াতাড়ি আসো, কি আনছো? আচার কবে বানালে? আর কতগুলো ফেলেছো সেটা বলো। অনেক ফেলে দিয়েছি, 10 কেজি আম। 10 কেজি আমের আচার আমার মা ফেলে দিয়েছে। জিনিসটা দেখো কিরকম, মাইন্ড ব্লোয়িং। এখন আমরা পেঁপে খাচ্ছিলাম এর মধ্যে, দেখো বন্ধুরা দেখেছো? এটা কি আমের আচার না জেলি? হ্যাঁ ম্যাঙ্গো জেলি। দেখো এটা, এটা গুড় আম। ওরে না, হ্যাঁ এই তো এখানে বীজ না ফেললে হবে না, বসে বসে খাও। ওরে এই তো পুরো আমাদের আগেকার এসে 1980 সালের মা হয়ে গেছে, আচার করে করে রেখেছে। মেয়েরা এসেছে, বড় মেয়ে, মেয়ে, ছোট মেয়ে, মা আচার বার করে করে দিচ্ছে। তো কেমন লাগছে মায়ের হাতে আচার তোর? দারুণ দারুন না, দারুণ দারুন। দাও না গো, না না রে, গুড় আম তো এঁটে গেছে। এতটা খাবো না। দিদি খাবি তো এতটা? এই তো খাবি তো সবাই মিলে। এই তুমি খাবে তো? তো মায়ের হাতে আচার খেতে কেমন লাগে মাম্মা? তো চলো বন্ধুরা খেয়ে তোমাদেরকে বলি কেমন। কি খাচ্ছ? কই খাও দেখি এক চামচ। কি দিয়ে? কি দিয়ে আছে এটা? চিনি দিয়ে তুমি টক দই খাচ্ছ? কে দিল এটা তোমাকে? কার মা? তোমার না আমার মা? তোমার দিদা? বিউটি দি কেমন বলো টক দইটা খেতে? আর যে আচারগুলো যে দিলাম মা করলো নিজের হাতে, এত আচার দিল যে, তুমি আচারগুলো কেন খেলে না? তুমি টক দই খাবে, এই আচারটা তাহলে খাবে না? এত সুন্দর গুড় আম, এখানে আমের জেলি, জেলিটা দারুণ হয়েছে। গুড় আমের থেকেও জেলিটা খুব সুন্দর হয়েছে। এই যে আমার মা এতগুলো আচার বানিয়েছে বন্ধুরা, ওফ অসাধারণ। তেলামও করা আছে, আম তেল করেছো? এ বাবা তুই এটা কি করেছিস? তোর মা দেখলে কি বলবে বল? তোকে তো খুব মারবে। এটা কি মা, দেখো ওর মা দেখলে কি বলবে, মুখটা কি অবস্থা। এ বাবা পুরো মনে হচ্ছে গোপাল ঠাকুর ননি চুরি করে খেয়েছে। আরো খাও, তাড়াতাড়ি করে খাও, একটু খাও খাও খাও। মুখে লাগলো কি করে? কি করে লাগলো তোর? কি অবস্থা দেখো বন্ধুরা, তোমাদের প্রিয় লিসা কি অবস্থা। ওর মা দেখলে ওকে কি মারবে। তুই মুখটা দিয়ে করে মুছে নে, চেটে নে, চাট চাট। এই তো ননি চুরি করেছে। মা এসেছে, মা দেখো মুখটা ওর। ওরা এখানে বসে পড়েছি আমরা খাওয়া দাওয়া করতে। আজকে রেসিপি কি কি আছে বলো, দেখি বলো। ভাত, হ্যাঁ পাট শাক ভাজা, ডাল, এটা কালকের আলুর দম। হ্যাঁ এইটা আলু চোখা হবে, হ্যাঁ মাছের সরষে কি দিয়ে করেছে নেওয়া জানি না, এটা সরষে কাসুন্দি, লঙ্কার তেল করেছি, আর এই যে ঘি, আমের আচার আছে, চাটনি বার করবো। ওকে। তো আজকের আমাদের দুপুরে লাঞ্চটা এইটুখানি বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো, আমরা খেতে থাকি। আমি একটু আলু সেদ্ধ মার কাছ থেকে নিয়েছি, নিয়ে ঘিটা মেখে নিচ্ছি। আমাকে এমনি আলু দিয়ে দাও। ঘিটা মেখে নিচ্ছি। এই যে পাট শাকটা পরে খাবো, এটা আমার ঘি ভাত শুধু, যেটা আমি ভীষণ খেতে ভালোবাসি। তো বন্ধুরা এখন আমার ঘি দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি পাট শাক ভাজা দিয়ে ভাত। তো এখানে চলে এসেছে একদম সুন্দর আলু চোখা আর মাছের গ্রেভিটা দেখো খুব ভালোই হয়েছে মনে হচ্ছে, আমি করেছি। চলো খাওয়া দাওয়া এখানেই কমপ্লিট। আর একটু আমি আম তেল নেব,
আর নেব হচ্ছে কি বলো তো, চাটনি। তো সবে চান করে পুজো করে উঠলো, একটু খাবে। তো বন্ধুরা এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি রবীন্দ্র সদন। আমরা রবীন্দ্র সদন যাচ্ছি এখন। তো আমরা এখন রেডি হয়ে গেছি বন্ধুরা, আমরা যাচ্ছি রবীন্দ্র সদনে ঘুরতে। আর ওমনি তোমাদেরকে দেখাবো যে হাওড়া ময়দানে যে মেট্রো চালু হয়েছে, মেট্রোটাও চাপবো, তোমাদের সঙ্গে দেখাবো। ফাইনাল লুক, মা আমার এই জামাটা পরেছে, সব আমার জামা পরেছে, আমার জামা, আমি আমার জামা পরেছি, আর আমার দিদিও পরেছে। ওর নাম লেখা আছে। হ্যাঁ নাম লেখা আছে, সবাই আমার জামা পরে। আমি আনলাম বই বই কাঁধে করে কষ্ট করে ওদেরকে পড়ানোর জন্য, নিজে পড়ার জন্য নয়। তো মামা আমাকে দেখাই, দাঁড়াও মামাম, এখানে ও রেডি হয়ে গেছে। শোনা মা, এ তুই খোল, তুই পড়িয়েছি তোকে, দেখি খুব সুন্দর লাগছে তোমাকে, তোমাকে ব্লগে দেখাচ্ছি মা। হ্যাঁ ভালো লাগছে তোমাকে, খুব সুন্দর লাগছে। তো চলো আমরা মেট্রো চাপবো, তোমাদেরকে মেট্রোটা শেয়ার করবো, আর রবীন্দ্র সদন অবশ্যই শেয়ার করবো কি কি করছি না করছি। চলো রেস করবো। হ্যাঁ দেখো আমার দিদির লুক, আমার লুক ভিখারি লুক। না কি হলো? আমরা চলে এসেছি ময়দানে, হাওড়া ময়দান চলে এসেছি। ওইখানে মেট্রো দেখতে পাচ্ছ, যে মেট্রো, এটা ওখানে আমরা যাব মেট্রো করে আবার রবীন্দ্র সদন। এখন আমরা আর ওই যে ট্রেন দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরোটা হাওড়া ময়দান। এখানে ঢুকতে বলছে, এখানে ঢুকতে বলছে, ওই দিকটা দিয়ে যাওয়ার না তো। সরস সদন দেখতে পাচ্ছ, আর ওইটা হচ্ছে মেট্রো, এইটা হচ্ছে মেট্রো, এটা মেট্রো। হ্যাঁ এখানে ওয়াও জাস্ট দারুণ। দেখুন বন্ধুরা, এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। নাম ফটো তুলেছি, নাম দাঁড়া গিয়ে ওখানে মধ্যখানটা যান না। সব জড়ো হয়ে গেল তো। তোরা সবসময় তোল করলে তিনজন মিলে গেলে ফটো তোলা হয় না, যেখানে একজন করে দাঁড়া। এসেছি বন্ধুরা আমরা রবীন্দ্র সদনে, ওখানে কবিগুরু প্রণামের ওখানে কিছু পড়ছিলাম সমস্ত কিছু, আর এখানে এখন চলে এসেছি। তো এইটা হচ্ছে রবীন্দ্র সদনের মুখে ঢুকে গেছি, আর এটা হচ্ছে নন্দনের সামনে কিছু ফটো তুলবো। আমি যতবার নন্দনে আসি মনে করি কোনো একটা সেলিব্রিটির সঙ্গে দেখা হবে, বাট আমার কোনো সেলিব্রিটির সঙ্গে দেখা হয় না। দেব আসে মাঝে মধ্যে, দেবের সঙ্গে দেখা করা দূরের কথা, কোনো একটা সিরিয়াল আর্টিস্টের সঙ্গে দেখা হয় না, দেব তো দূরে। এই যে নন্দন, এই যে রবীন্দ্র সদন উপরে লেখা আছে, এই যে নন্দনে এসে গেছে। রবীন্দ্র সদনে আম দেখো বন্ধুরা, আম দেখো, ঝাঁকে ঝাঁকে আম, কত আম কত আম। না হয়ে গেছে, আর করতে হবে না।
হচ্ছে তো এটা টিপে দেবে ফটো উঠে যাবে ঠিক আছে ভিডিও হচ্ছে কিন্তু ওই দেখো ভিডিও হচ্ছে ফটো উঠে যাচ্ছে আসো তো ভিডিওটা করলাম আরে ফুলটা হাতে নাও এরকম করে হেভি উঠছে দিদি যখন দিদি করে নে সব করে হ্যাঁ চার্জ দিয়েছিলি কেন তো বন্ধুরা আমরা এখানে খাওয়া দাওয়া করতে এসেছি অর্ডার দিয়েছি চিকেন এগ চাউমিন 2 প্লেট আর মোগলাই 1 প্লেট এই অন্ধকারটায় বসবো আমরা তুমি এখানে কি খেতে এসেছো মাম্মা মোমো না চাউমিন মোমো তো এখানে কিনিনি আমি মোমো বাইরে বিক্রি হচ্ছে 50 টাকা করে 6টা ওটা খাবো হ্যাঁ চাউমিন খাবে তো বন্ধুরা এখানে চলে যায় চিকেন চাউমিন হ্যাঁ চলে আয় থালা লাগবে না তো এখানে চাউমিন 2 প্লেট আর মোগলাই ঠিক আছে বন্ধুরা চলো জড়ো করো ফ্ল্যাশটা মেরে রাখ হ্যাঁ না চামচ পড়ে যাবে নিচে রাখো না ওখানেই রাখো কোনো অসুবিধা হ্যাঁ আমি তাই তো বলছি কেন করলো এরকম ঠিকই তো ছিল এটা ফটো তোলা হয়ে গেছে এখন মা সার্ভ করবে তখন ভিডিওটা ক্লিক করবে মা খাচ্ছ মা খাও মুখে নাও হয়ে গেছে আমারটা তোলো আমার ভিডিও হচ্ছে ফটো তোলো ভিডিও হচ্ছে ফটো তোলো ওখানে ক্যামেরা আছে তুই চুপ কর না মুখটা বন্ধ কর